বন্ধুরা, রাধে রাধে। তো এটা হচ্ছে আমি যখন রান্না বান্না করেছিলাম তখন আমি ভিডিওটা করে রেখেছিলাম। সেখানে আমি ভাত বসিয়েছি। দেখো, পাপার জন্য আলু সেদ্ধ আছে, গাজর সেদ্ধ, কুমড়ো সেদ্ধ। ছোটো বাচ্চা তো সব কত খেতে পারবে না, ভাত চাপিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমার ভাত হয়ে গিয়েছে। এইদিকে মাছ ভাজা চাপিয়েছি। আর এইদিকে চিকেন রান্নার জন্য আমি আগে থেকে তেল বসিয়ে তেল গরম করে ওর মধ্যে ফোড়ন আরে দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছিলো। আর দেখো কেটে ছেলে নিয়ে আমার তো অত পরিপাটি করে রান্না করা হয়ে ওঠে না, যার জন্য আমি আলুগুলো একটু ভাজতে ভুলে গিয়েছিলাম। তো আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে দিলাম। আমার রান্না করার ধরনটা একটু আলাদা রকম। আমি চিকেনও দিয়ে দিলাম। চিকেনটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে আমার চাপটা একটু অল্প আছে, পাপায় বাতির ঘরে আছে তো, যার জন্য ওই ছেলেকে নিয়ে সামলাচ্ছে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই দিয়ে তো মাছ ভাজাটা হচ্ছে। এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। আমি এখানে গরম মশলা আমরা সেরকম পছন্দ করি, গরম মশলা রান্না করিনি। ভালো করে দিয়ে করতে পারছি, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি মশলাটাকে পেস্ট বানিয়ে দিয়ে দেবো। মশলাটাকেও পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। দেখো আমি যেখানে ভয়েস দিচ্ছি না, রাস্তা মানে আমি যেখানে ভাড়া থাকি তো রাস্তার একদম গায়ে তো, যার জন্য না গাড়ির আওয়াজগুলো সব থেকে বেশি শোনা যাচ্ছে আমার আওয়াজটার থেকে। এই যে আমার মাংস কষানো চলছে এখনো। জানি না তোমাদের কেমন লাগবে আমার এই ভিডিও বা রান্না। আমি তো সেরকম রান্না টান্না পারি না, তো যতটা পারি চেষ্টা করি। আর এই দেখো মাছটা ধরে গিয়েছিল। আমার হাসি পাচ্ছে ভয়েসটা দিতে গিয়ে, মাছগুলো দিচ্ছে যেন মাছের কালিয়া হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখো আমার মাংস প্রায় কষানো একদম রেডি। এরপর আমাকে জল দিতে হবে। তেল ছেড়ে গেছে, প্রায় কড়াই লেগে লেগে যাচ্ছে। পুরো কটা রান্নাটা তো আর ভিডিও, অত বড় ভিডিও তো ইয়ে করা যায় না, যার জন্য অল্প অল্প করে ভিডিওটা করে আর আমি এডিট করে শুটিং করব। নাহলে তো মাংস রান্না করতে তো অনেক টাইম লাগে না। মা এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো। এরই মধ্যে পাপাইকে খাওয়ানোর সময়ও হয়ে এলো। এরপর পাপাইয়ের খাবারটা রেডি করতে হবে তাড়াহুড়ো। তখন একটা প্রায় পার হতে চললো, ছেলেদের খাওয়ারও দেরি হয়ে যাচ্ছে। তো যার জন্য আমি আরও তাড়াতাড়ি করছি। ঝোল ফুটে গেছে, এখন আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এদিক দিয়ে মাছ ভাজাগুলো হয়ে গেছে, ওগুলো আমি তুলে নিয়ে রেখে দিলাম। এখনো হয়নি, এখনো দেরি আছে অনেক। আর এদিকে আমি পাপাইয়ের খাওয়ারটা রেডি করে নিলাম। ও তো বাচ্চা, এই দেখো ভাত, গাজর সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ওগুলোকে আমি ওই যে ছাঁকনিটা দেখলে না, ওই ছাঁকনিটাকে নিয়ে আমি রেডি করি। এদিকে মাংসটা হয়ে গেছে, বন্ধ করে আমি রেখে দিলাম। দিয়ে করে পাপাইকে খাওয়াতে যাবো। এই দেখবে তোমরা খাবারটা কেমন পেস্ট করে দিয়েছে, মানে মাছটা কি বলতো ভালো করে বেছে ওর সাথে
বিয়ে করে দিও, খাই ভালো। দেখো আমাকে জেলাসটাই দেখা যাচ্ছে, তো আমি দমে হেসে গেছি জানো। এই দেখো আমরা এখন খেতে বসে গেছিলাম।